আর মোহাম্মদ শেখ ভাই আমাদেরকে যে হসপিটালিটি এবং আমাদেরকে যে আমন্ত্রণ এবং অর্গানাইজ করেছেন ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি 2014 থেকে কমিটির মাঝে আসলাম। কমিটি কিতা হয়েছে এগুর সাক্ষী আমি এখানে বিস্তারিত আলাপ করা যেতাম না, আপনারা সবে জানেন। আজকাল সোশ্যাল মিডিয়া তেমনভাবে এগুলো ফলাও করিয়া এগুলো প্রপাগান্ডা করা হয়, মিশা কিছু জিনিস দেওয়া হয়, হাসা কিছু জিনিস দেওয়া হয়, সবটা গুলাটো করা হয়ে গেছে। 7 বছর 10 লাখ টাকা রেজিস্ট্রেশন ভাঙবো সেও রাখবো কত প্রপাগান্ডা। তো প্রপাগান্ডা সম্পর্কে আমরা মুরব্বী হল আছে কেন প্রাক্তন সভাপতি হল তারা অনেক এক্সপিরিয়েন্স আছে এবং এই ঘটনাগুলোর সাথেও তারা জড়িত। বিভিন্ন সময় তারা বিভিন্ন উদ্যোগও নিছে, তো তারা বিশ্লেষণ করবা এবং তারা আপনারা কইবা। আমি শুধু প্রপাগান্ডা সম্পর্কে দুই একটা কথা কই, যেহেতু আমি প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি। আমি প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি 2017 থাকি, বাট আমি কোনটা লিখতে হইলে কমিটির পারমিশন ছাড়া লিখি না। কমিটি যখন আমার পারমিশন দেয়, অনুমোদন করে, তখন আমি এটা ফলাও করে প্রকাশ করি। এটা আমার দায়িত্ব। আমি চাইলে তো অনেক জিনিস লিখতাম পারতাম, মিডিয়া গিয়া সারাদিন বক্তৃতা দিতাম পারতাম, এটা আমি করছি না। আমি যখন বাংলাদেশে আমার আম্মার এন্ড অফ লাইফ কেয়ার আমি আসলাম আল হারমাইন হসপিটালে, তখন তারা এখানে একটা প্রেস কনফারেন্স করছিল। এখানে আমার থাকার কথা আছিল, কিন্তু দুর্ভাগ্য আমি থাকতাম পারছি না। এখানে তারা যে ঘটনা ঘটাইছেন সত্যি দুঃখজনক এবং মর্মান্তিক। আমি লন্ডন বাংলাদেশ থেকে আমি খুব কষ্ট পাইছি। আমার বিশ্বনাথ, আমি আমার ফ্যামিলিরে রিপ্রেজেন্ট করি, আমি আমারে রিপ্রেজেন্ট করি। যখন আমি কথা কই তখন আমার ফ্যামিলির সামনে আয়, আমার দেশ আমার বাড়ির সামনে আয়। আজকে যারা এই ঘটনাগুলা ঘটাইন এবং যারা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন বক্তব্য দেন, এটা কিতা পরিচয় বহন করে? উনার পরিচয় বহন করে না? উনি বিশ্বনাথীর পরিচয় বহন করেন না? উনি কি দেশের পরিচয় বহন করেন না? এত মিথ্যার বেশাতি উনি সব। উনারা মিথ্যা কথাকে হাসাব করার জন্য কত চেষ্টা করেন। আমার মজনু ভাই কিছুদিন আগে একটা চ্যালেঞ্জ দিয়েছিলেন, আপনারা প্রুফ করেন 10 লাখ টাকা তুলছেন, খাওয়ার পারমিশন নিয়ে তুললেন। এইটাকে খাবার করার জন্য কত কিছু, এভাবে কত মিথ্যার বেশাতি করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। আমি সবাইকে অনুরোধ করবো, আপনারা নিজের প্রতি একটু খেয়াল রাখুন। আমাদের বিশ্বনাথের গর্ব, বিশ্বনাথের এই প্ল্যাটফর্ম যারা সৃষ্টি করেছেন, যারা মন্নান সাহেব এবং সিরাজ ভাই আজকে নাই, ওনারা অক্লান্ত পরিশ্রমে এই প্ল্যাটফর্ম সৃষ্টি হয়েছে এবং এখানে আমরা জড়ো হয়েছি। আজকে আপনাদের কাছে পরিচিতি হচ্ছি একমাত্র এই প্ল্যাটফর্মের কারণে। আমি গর্ববোধ করি বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের একজন সদস্য হিসাবে, এবং মুরব্বীরা আমাকে বারবার সিলেক্ট করেন, এবারও আমাকে প্রেস এন্ড পাবলিসিটি হিসাবে মনোনীত করেছেন। আমি কি দিয়ে ঋণ শোধ করব? এই যে স্নেহ, এই যে মায়া, এই যে মহব্বত, এটা প্রতিদান আমি কি দিয়ে দিব? একজন মানুষ আমাকে ভোট দেয়, আমাকে কমিটিতে পাঠায়, আমার দায়িত্ব কি? আমি কি মিথ্যা কথা বলবো? আমি কি বিশ্বনাথকে রিপ্রেজেন্ট করবো মিথ্যা দিয়ে, সত্যকে গোপন করে? এটা কি আমার দায়িত্ব? সবাইকে ধন্যবাদ।